আমরা এই অধ্যায়ে শিখব কিভাবে গুণ করা যায়। তাহলে আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে 15 গুণ 5। 15কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই যে কোনটাকে কি বলে। 15 হচ্ছে এখানে গুণ্য আর 5 হচ্ছে গুণক। এই দুটি সংখ্যা গুণ করে আমরা যে ফলাফলটা পাবো তাকে আমরা কি বলবো? গুণফল। তাহলে আমরা এখান থেকে কি জেনে নিলাম? যে সংখ্যাটিকে আমরা গুণ করব সে হচ্ছে গুণ্য, আর যে সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব সেটা হচ্ছে গুণক। মানে যাকে দিয়ে গুণ করব সে গুণক, আর যে ফলাফল পাবো সেটা হচ্ছে গুণফল। তাহলে আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখি। আমরা প্রথমে গুণ্য লিখব 15, তারপর কি লিখব? গুণক। এরপর আমরা এই গুণ চিহ্নটি দিব, এরপর যোগের মতো আমরা এভাবে একটি টান দিব। এখন আমি কিভাবে লিখলাম? প্রথমে আমি 15 লিখেছি যেটা গুণ্য, এরপর গুণক লেখার সময় আমি কি করলাম? 5 লিখলাম 5-এর নিচে, মানে একক স্থানীয় অঙ্কের নিচে লিখলাম একক স্থানীয় অঙ্ক। এভাবে করে আমরা তুলে নিলাম। এখন আমরা গুণ করব কিভাবে? আমাদেরকে প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো গুণ করতে হবে, তারপর দশক স্থানীয় অঙ্কে চলে যেতে হবে। তাহলে আমরা একটু ভাগ করে নিচ্ছি। খারাপভাবে দাগ টেনে একক স্থানীয় অঙ্কগুলো আলাদা করে ফেললাম, দশক স্থানীয় অঙ্ক আলাদা করে ফেললাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 5-এর সাথে 5 গুণ করব, একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক গুণ করব। তাহলে আমরা জানি 5 5 গুণে কত হয়? 5 5 গুণে হয় 25। আমরা একটু পাশাপাশি এখানে লিখে দেখাই। 5 5 গুণে কত হয়? 25। এখন এই 25-এর একক স্থানীয় অঙ্কটা আমরা এখানে লিখব, আর দশক স্থানীয় অঙ্কটা আমরা হাতে রেখে দিব। হাতে রেখে এই দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করব, যেমনটা আমরা যোগের ক্ষেত্রেও করেছিলাম। তাই আমরা কি করলাম? দশক স্থানীয় অঙ্কের মাথার উপর লিখে রাখলাম। এখন আমাদের কাজ কি হবে? একক স্থানীয় অঙ্কগুলো তো গুণ করা শেষ, এখন আমরা যাব দশক স্থানীয় অঙ্কের দিকে। এখন যোগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে কি দশক স্থানীয়, এখানে যদি কোনো সংখ্যা থাকতো সেটার সাথে আমরা যোগ করেছিলাম, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের এখানে নিয়মটা কি? এই একক স্থানীয় অঙ্ক দিয়েই দশক স্থানীয় অঙ্ককে গুণ করতে হবে। তাহলে 5 আর 1 গুণ করলে কত হয় আমরা এখানে লিখি বোঝার জন্য। 5 1 গুণে 5। এই 5-এর সাথে আমরা কি করব? হাতের 2টা যোগ করে দিব। যোগ করলে কত হয়? 5 যোগ 2 করলে কত হবে? 7। 7টা আমরা কোথায় লিখব? দশক স্থানীয় অঙ্কের নিচে লিখব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা প্রথমে সোজাসুজি গুণ করব, মানে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক। এরপর কোনাকুনি গুণ করব, মানে এককের সাথে দশক, ঠিক এরকম। তাহলে আমরা পেয়ে গেলাম কি? 75। 75 হচ্ছে আমাদের গুণফল। এখন আমরা এই সমস্যাটি আরেকভাবেও সমাধান করতে পারি, সেটা আমি দেখাই। এখানে আমি প্রথম প্রশ্নটা তুলে নিই। এখন আমরা আগে কি পড়েছিলাম যে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান, দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান, এভাবে কিছু মান পড়েছিলাম। তাহলে আমরা জানি 5 কি একটি একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্কের জন্য স্থানীয় মান কি হবে? 5 গুণ 1। কেন? কেননা আমরা জানি যে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কি? 1। এখানেও কি 5 হচ্ছে 15তে, 5 হচ্ছে একক। তাহলে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান 1, আর 15তে 1 হচ্ছে কি? দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10। তাহলে আমরা এই গুণকের জন্য একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান বের করলাম 5 1 গুণে 5। এখন আমরা গুণের একক স্থানীয় অঙ্কের স্থানীয় মানটা দেখি। 5 গুণ 1 5। আর এখানে তাহলে দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কি হবে? 1 গুণ 10 সমান সমান কি? 1 10 গুণে কি হয়? 10। তাহলে আমরা স্থানীয় মানগুলো এভাবে বের করলাম। এটা বের করার কারণ হচ্ছে আমরা যখন অন্য উপায়ে গুণ করব তখন আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা নিচে নিচে সমস্যাটি তুলে নিলাম। এখন আমরা কি জানি? গুণের নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো গুণ করতে হয়। তাহলে আমরা প্রথমে 5-এর সাথে 5 গুণ করব। তাহলে আমরা কিভাবে গুণ করব? আমরা তো জানি যে এই যে 5, মানে এই যে 5, এটার স্থানীয় মান বের করে নিয়েছিলাম 5, এবং এখানে যে 5 রয়েছে তারও স্থানীয় মান বের করে রেখেছিলাম 5। তাহলে আমরা এখন কি 5-এর সাথে 5 গুণ করব। 5 5-এ কত হয়? 25। 25টা আমরা এখানে লিখে ফেলবো।
এভাবে করছি না, আমরা অন্যভাবে করছি। তাহলে 5-এর সাথে 5 গুণ করে একক স্থানে অঙ্কগুলো গুণ করে আমরা এখানে 25 লিখে ফেললাম। এরপরে আমরা নিয়ম অনুযায়ী কি করার কথা, 5 দিয়ে দশক স্থানে অঙ্ককে গুণ করার কথা, মানে কোনাকুনি গুণ করার কথা। আমরা 1-এর স্থানীয় মান কত বের করে রেখেছিলাম? 1-এর স্থানীয় মান বের করে রেখেছিলাম কি 10। তাহলে 5-এর স্থানীয় মান বের করে রেখেছিলাম 5। তাহলে আমরা এখন 5 এবং 10 গুণ করব। 5 10 গুণে কত হয়? 50। আমরা 50 লিখব নিচে। এককেরটা গুণ করে এখানে লিখলাম, দশকের সাথে গুণ করে নিচে লিখলাম। এখন আমরা যোগ করব। 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে হয় 75। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই নিয়মে যখন গুণ করলাম আমাদের গুণফল ছিল 75, এখানেও গুণফল আসলো 75। তাহলে দোনোটা নিয়মে আমরা করতে পারবো। কিন্তু যেহেতু এই নিয়মটা একটু ঝামেলার, আমরা এই সোজা নিয়মটাতে বাকি সমস্যাগুলো সমাধান করব। এখন আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করি। আমরা প্রথমে 18 লিখে নিই, তারপর 9 একক স্থানে অঙ্কের নিচে লিখে গুণ চিহ্ন দিলাম। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি সোজাসুজি গুণ করব, তারপর কোনাকুনি, মানে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্কগুলো গুণ করব, তারপরে দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ করব। তাহলে 8-এর সাথে 9 গুণ করলে কত হয়? আমরা যদি পাশাপাশি লিখি এরকম হয়, 8 9 গুণে কত? 72। তা আমরা জানি যে 72-এর 2 মানে একক স্থানীয় অঙ্ক আমরা এখানে লিখব, এই 7টা হাতে রাখবো। হাতে রেখে কি করব? এই যে 9 আর 1 গুণ করলে যত হবে তার সাথে 7 যোগ করে দিব। তাহলে আমরা এখন 9-এর সাথে 1 গুণ করি, 9 গুণ 1। আমরা লিখলাম 9 গুণ 1। তাহলে কত হয়? 9। এই 9-এর সাথে আমরা এখন 7 যোগ করে দিব। যোগ করলে কত হয়? 16। তাহলে আমরা 6 লিখলাম দশকের নিচে, 1 লিখলাম শতক বরাবর। তাহলে আমাদের গুণফল হচ্ছে কত? 162। আমরা এগুলো বোঝানোর জন্য লিখছি, কিন্তু আমরা এগুলো লিখবো না। শুধুমাত্র 8 নং 72-এর 2 হাতে থাকে 7, 9-এর 9, 9-এর সাথে 7 যোগ করে 16 লিখবো, 162 লিখবো। এখন আমরা 3 নম্বর সমস্যায় যাই। 53 8 গুণ। তাহলে প্রথম আমরা একক স্থানে অঙ্কগুলো গুণ করব সোজাসুজি। 8 আর 3 গুণ করলে কত হয়? 24। তাহলে 24-এর 4 আমরা এখানে লিখি। 24-এর 4 আমরা লিখলাম, হাতে থাকে 2, 2 আমরা এখানে লিখে রাখলাম। তাহলে 5 আর 8 গুণ করলে কত হয়? 5 8 40, 40 আর 2 যোগ করলে হয় 42। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম 424। আমরা 4 নম্বরে চলে আসি। 75 6 গুণ। তাহলে আমরা প্রথমে কি করব? 5 আর 6 গুণ করব। যদি আমরা লিখি ব্যাপারটা হবে এরকম। তাহলে 5 6 গুণে কত? 30। আমরা 30-এর 0 লিখব, এই 3 থাকবে হাতে, আমরা এখানে লিখে রাখলাম মনে থাকার জন্য। এখন আমরা কি করব? একক একক গুণ করে ফেললাম। এখন আমরা দশকের সাথে এককে গুণ করব। তাহলে 7 আর 6 গুণ করলে কত হয়? 7 6 গুণে 42। আমরা 42 লিখলাম। এই 42-এর সাথে আমরা কি যোগ করব? এই যে হাতে 3 ছিল, এই 3 যোগ করব। তাহলে কত হয়? 45। আমরা লিখলাম 45। তাহলে আমাদের গুণফল হচ্ছে 450। আমরা এখন 5 নম্বর সমস্যার সমাধান করি। আমরা প্রথমে সমস্যাটি তুলে নিই। এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি কি আমরা এতক্ষণ গুণক 1 অঙ্ক বিশিষ্ট করেছিলাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গুণক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। এখন 2 অঙ্ক বিশিষ্ট গুণককে দিয়ে যখন আমরা গুণকে গুণ করব, কিভাবে করব সেটা একটু দেখি। প্রথমে আমরা এই 3টাকে ঢেকে ফেললাম। তাহলে দেখতে কিন্তু আমাদের আগের সমস্যাগুলোর মতোই মনে হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট দিয়ে আমরা 21কে গুণ করব। আমরা তো জানি এভাবে যখন গুণ করতে হয় কিভাবে করব। প্রথমে করব সোজাসুজি, তারপর কোনাকুনি, মানে প্রথমে এককের সাথে একক, এরপর এককের সাথে দশক। তাহলে একক একক গুণ করে ফেলি। 1 1-এ গুণ করলে হয় 1, তারপর কোনাকুনি গুণ করলে হয় 2 গুণ 1-এ কত হয়? 2 1 গুণে 2। এতটুকু আমাদের শেষ। এখন আমরা কি করব? এই 3 দিয়ে গুণ করব। তাহলে 1কে ঢেকে ফেললাম। তাহলে আমরা এখন দশকের স্থানীয় অঙ্ক 3 দিয়ে 21কে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়মটা কি হয়ে যাবে? প্রথমে আমরা কোনাকুনি গুণ করব। প্রথমে আমরা 3-এর সাথে 1 গুণ করব, তারপর আমরা সোজাসুজি গুণ করব, 3-এর সাথে 2 গুণ করব। তাহলে প্রথমে আমরা করেছিলাম সোজাসুজি কোনাকুনি, কিন্তু এখন আমরা কি করব? কোনাকুনি সোজাসুজি। তাহলে আমরা দশক স্থানীয় অঙ্ক দিয়ে যখন গুণ করব তখন একটা শূন্য নামিয়ে নিব একক স্থান বরাবর। তারপর আমরা দশক স্থানীয় অঙ্ক দিয়ে 21কে গুণ করব। কিভাবে? প্রথমে 3কে দিয়ে 1,
তাহলে 3 আর 1 গুণ করলে হয় 3 1 গুণে 3। এরপর 3কে দিয়ে সোজাসুজি দশক স্থানীয় অঙ্ক 2কে গুণ করলে হবে 3 গুণ 2 সমান সমান 3 2 গুণে 6। তাহলে আমরা 6টা লিখলাম কোথায়? শতকের ঘরে। 0 লিখলাম এককের ঘরে, 3 লিখলাম দশকের ঘরে, 6 লিখলাম শতকের ঘরে। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। তাহলে 1 0 যোগ করলে হয় 1, 3 আর 2 যোগ করলে হয় 5, আর 6 বসে যাবে। তাহলে আমাদের গুণফল হচ্ছে 651। এখন এখানে আমরা শূন্যটা কেন এনেছি এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে যে আমরা দুটা নিয়মে সমস্যা দেখেছিলাম, দ্বিতীয় নিয়মটার মাধ্যমে করতে হবে। আমরা একটু করি, তাহলে বুঝে যাব যে আমরা এখানে কেন শূন্য এনেছি। আমরা এই সমস্যাটি আরেকবার তুলে নিই এখানে। তাহলে আমরা জানি 31-এ 1 হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 21-এ 1 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আমরা জানি একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত? 1। দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত? 10। একটা শূন্য বেশি হয়ে যায়। ঠিক এখানে হবে 1, এখানে হবে 10। তো আমরা তাহলে মান দিয়ে বের করে ফেলতে পারবো যে এখানে 1-এর স্থানীয় মান কত, 3-এর কত, এখানে 1-এর কত, এখানে 2-এর কত। তাহলে কিভাবে হবে? 1-এর জন্য আমরা স্থানীয় মান কত পাবো? 1 গুণ এই 1, তাহলে কত হয়ে যাবে? 1। 3-এর জন্য আমরা স্থানীয় মান কত পাবো? 3 গুণ দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান মানে 10 গুণ করবো। আমরা জানি 3 10 গুণে 30। ঠিক একইভাবে এখানেও কি হবে? 1-এর সাথে 1 গুণ হবে 1, আর এখানে 2-এর সাথে দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত? ওই যে 10 গুণ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 10 গুণে 20। তাহলে আমরা এখানে 1-এর মান পেলাম 1, 3-এর মান পেলাম 30, 1-এর মান পেলাম 1, 2-এর মান পেলাম 20। এই মানগুলো আমরা কেন বের করলাম আমরা এখনই বুঝে যাব। আমরা এখন সমস্যায় চলে যাই। 21 গুণ 31। এখন আমরা নিয়ম অনুযায়ী কি করব? প্রথমে 1কে দিয়ে 21 গুণ করব, মানে একক স্থানীয় অঙ্কটি দিয়ে 21কে গুণ করব। তাহলে 1 1 গুণে হয় কত? 1। নিয়ম অনুযায়ী কি করার কথা? 2-এর সাথে 1 গুণ করে এখানে লেখার কথা, কিন্তু আমরা লিখবো না, কেননা আমরা জানি দ্বিতীয় নিয়মে আমরা কি করি? সবগুলো উত্তর নিচে নিচে লিখি। তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়? 2, কিন্তু এখানে তা হবে না, কেননা আমরা জানি 21-এর 2-এর মান কত? 21-এর 2-এর মান হচ্ছে 20, আর এখানে 1-এর মান কত? ওই যে 31-এর 1-এর মান 1। তাহলে আমরা 20কে দিয়ে 1 গুণ করব। আমরা জানি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটিই হয়। তাহলে কত হবে? 20কে দিয়ে 1 গুণ করলে হবে 20। আমরা নিচে নিচে লিখলাম। আমাদের এতটুকু শেষ। এখন আমরা 1কে বাদ দিয়ে 3-এর হিসাব করব। নিয়ম অনুযায়ী কি 3-এর সাথে 1 গুণ করার কথা? আমরা 3-এর মান জানি কত? 30, আর 1-এর মান কত? 21-এর 1-এর মান 1। তাহলে আমরা কি করব? 30কে দিয়ে 1 গুণ করব। 30 গুণ 1 সমান কত হবে? 30। আমরা নিচে মানটি লিখলাম। এখন 2-এর সাথে গুণ করার কথা, কিন্তু 2-এর মান কত? 2-এর স্থানীয় মান আমরা বের করে রেখেছিলাম 20। তাহলে আমরা এখন 30-এর সাথে 3 দিয়ে 2কে গুণ করার কথা, তো তাই আমরা কি করব? 30-এর সাথে 20 গুণ করব। তাহলে আমাদের কত হবে? 3 আর 2 গুণ করলে হয় আমাদের 6, আর এই দুটো শূন্য পাশে যোগ হয়ে যাবে। মানে আমরা যখন এরকম শূন্যযুক্ত সংখ্যা গুণ করব, আমরা সহজ উপায়ে গুণ করার জন্য কি করব? শূন্যগুলোকে বাদ দিয়ে দিব। মানে এটা যদি আমরা এভাবে লিখি, শূন্যগুলোকে আমরা আলাদা রেখে দিব, এগুলোকে আলাদা করে ফেলবো। শুধু গুণ করব কি? 3 আর 2। 3 আর 2 গুণ করলে কত হয়? 6, আর এখানে কয়টি শূন্য? ততটি শূন্য আমরা লিখে ফেলবো। তাহলে 20 আর 30 গুণ করলে কত হচ্ছে? 600। 600টা আমরা কোথায় লিখবো? এখানে নিচে নিচে লিখবো। এখন আমরা সবগুলো মান যোগ করে দিব। তাহলে 1, 3 আর 2 যোগ করলে হয় 5, আর এখানে যোগ করলে হয় 6। তাহলে আমরা কি উত্তর একই পাচ্ছি। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখি, এই যে 1 এবং 20 লিখেছি সেটা কিসের ছিল? 1কে দিয়ে 21কে গুণ করলে যত হয় তত, মানে কি এই 20 এবং 1 আমরা যোগ করলে পাই 21, এবং 3-এর ক্ষেত্রে আমরা গুণ করে কত পেয়েছিলাম? 30 এবং 600। তাহলে এই দুটি যোগ করলে আমরা কত পাই? 630। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি? এই যে এখানে 21 630, এখানে 21 630। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এইখানে শূন্যটা কোথা থেকে এলো। শূন্যটা এভাবে হিসাব যখন আমরা করব তখনই এই এক্সট্রা করে শূন্যটা আসে। আমরা এখন আরেকটু ভালো করে বোঝার জন্য এভাবে যদি লিখি,
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 1 1 3 1 3, তারপরে দশকের ক্ষেত্রে কি একটা শূন্য নামালাম, তারপর 3 1 3, 3 2 6। তাহলে এই শূন্যটা কেন নামাতে হয় দশকের স্থানে অঙ্ক দিয়ে গুণ করার সময় আমরা এখান থেকে বুঝে নিলাম। এত কিছু করা অনেক জটিল, তাই আমরা কি করি সহজভাবে করার জন্য যখনই দশকের স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করি এইখানে বরাবর একটা শূন্য নামিয়ে নিই, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। 48 93 গুণ, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 অঙ্ক বিশিষ্ট গুণক। তাহলে প্রথমে আমরা কি করব, 9টাকে ঢেকে ফেললাম, আমাদের সহজ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কি করব, 3 এর সাথে 8 গুণ করব, এরপর 3 এর সাথে 4 গুণ করব। তাহলে আমরা গুণ করি, 3 আর 8 গুণ করলে হয় 3 8 24, 24 এর 4 আমরা লিখব, হাতে থাকবে 2। তাহলে 3 আর 4 গুণ করলে হয় কত, 12, 12 সাথে এই 2 যোগ করলে আমরা পেয়ে যাব 14। তাহলে আমরা লিখলাম। এখন দশকের স্থানীয় অঙ্ক দিয়ে যখন আমরা গুণ করব আমরা জানি একটা শূন্য নামাতে হয়। তারপর আমরা এখন 9 সাথে 8 গুণ করব, তাহলে 8 নং 72, 72 এর 2 আমরা লিখলাম, হাতে থাকে 7। তাহলে 4 নং 36, 36 এর সাথে আমরা এখন এই 7 যোগ করে দিব, তাহলে আমরা পাই 43। আমরা এখন কি করব, যোগ করে দিব, 4 শূন্য যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে হয় 6, 3 আর 1 হয় 4, আর এখানে থাকে 4। তাহলে আমাদের গুণফল হচ্ছে 4464। আমরা 7 নম্বর সমস্যা দেখি। তাহলে আমরা প্রথমে দশক স্থানীয় অঙ্ক ঢেকে ফেললাম, আমরা এখন একক স্থানীয় অঙ্ক দিয়ে 121কে গুণ করব। তাহলে 1 1 হয় 1, 2 1 2, 1 1 1। তাহলে দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার জন্য আমরা এখানে একটা শূন্য নামাবো। তাহলে 1কে ঢেকে ফেললাম, এখন কি হবে, 3 1 3, তাহলে 3 2 6, 3 1 3। আমাদেরকে অবশ্যই এককের নিচে একক, দশকের নিচে দশক এভাবে করে বসাতে হবে। এখন আমরা যোগ করি, 1 0 যোগ করলে 1, 3 আর 2 যোগ করলে হয় 5, 6 আর 1 যোগ করলে হয় 7, এখানে হয় 3। তাহলে আমাদের গুণফল 3751। এখন আমরা 8 নাম্বার সমস্যাটি লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, 4 দিয়ে 495কে গুণ করব। তাহলে প্রথমে আমরা 5 আর 4 গুণ করি, 4 5 হয় 20, 20 এর শূন্য হাতে থাকে 2। 4 নং 36, 36 এর সাথে 2 যোগ করলে হয় 38। তাহলে আমরা 38 এর 8 লিখলাম, হাতে থাকে আবার 3, 4 4 হয় 16, 16 আর 3 যোগ করলে হয় কত, 19। তাহলে আমরা এখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব, আর এই জন্য আমরা কি করব, একটা শূন্য নামাবো। এখন আমরা 1 দিয়ে 495কে গুণ করলে আমরা কি জানি, একই হয়। তারপর আমরা আলাদা আলাদা করে করি, 5 1 5, 9 1 9, 4 1 4, অথবা 4 1 গুণে 4। আমরা যোগ করি 0, 8 আর 5 যোগ করলে হয় 13, 13 3 হাতে থাকে 1, 9 আর 1 হয় 10, 10 আর 9 হয় 19, 19 এর 9 হাতে থাকে আবার 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 4 যোগ করলে হয় 6। তাহলে আমাদের উত্তর 6930। আমরা এখন 9 নাম্বার সমস্যাটি তুলে নিই। দুশো 84কে আমরা 28 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আমরা 8 দিয়ে 284কে গুণ করি, তো এককের সাথে এককে গুণ করি, 4 8 32, 32 এর 2 লিখলাম, হাতে আছে 3, 8 8 64, 64 সাথে 3 যোগ করলে হয় কত, 67, 67 7 আমরা লিখব, হাতে থাকবে 6, 8 আর 2 গুণ করলে হয় 16, 16 সাথে 6 যোগ করলে আমরা পাচ্ছি 22। তাহলে দশক স্থানে অঙ্ক দিয়ে যখন গুণ করব আমরা একটা শূন্য নামাবো। তাহলে এখন আমরা 2 দিয়ে 284কে গুণ করব। প্রথমে করব কি একক স্থানীয় অঙ্ক, 4 2 হয় 8, 8 2 16, 16 6 আমরা লিখব, হাতে থাকবে 1, তারপর 2 2 4 আর হাতে রাখে হয় 5। তাহলে আমরা যোগ করি, 2 0 যোগ করলে 2, 7 আর 8 যোগ করলে হয় কত, 15, 15 5 হাতে থাকে 1, 1 আর 2 যোগ করে দিলে হয় 3, 3 আর 6 যোগ করলে হয় কত, 9, 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে আমাদের গুণফল 7952। এখন আমরা 10 নম্বর সমস্যাটি তুলে নিই।
তাহলে প্রথমে আমরা 5কে দিয়ে 269কে গুণ করব। 5 নং 45, 45-এর 5 লিখলাম, হাতে থাকে 4। 5 6 30, 30 আর 4 হয় 34, 34-এর 4 আমরা লিখব, 3 হাতে থাকবে। 5 আর 2 গুণ করলে কত হয়? 5 2 গুণে 10, 10 আর 3 হয় 13। তাহলে 3 দিয়ে যখন গুণ করব, মানে দশকের স্থানে অঙ্ক দিয়ে গুণ করলে একটা শূন্য নামাবো। এখন 3 নং 27, 27-এর 7 হাতে থাকে 2, 3 6 18, 18 আর 2 20, 20-এর 0 হাতে থাকে 2, 3 দুগুণে 6, 6 আর 2 হয় 8। এখন আমরা যোগ করি, তাহলে 7 আর 4 যোগ করলে হবে 11, 11-এর 1 হাতে থাকে 1, এই 1 আর 3 যোগ করলে হয় 4, 8 আর 1 যোগ করলে হয় 9। তাহলে আমাদের গুণফল 9415। আমরা এখন উপরে নিচে গুণ করব, আমাদের দেওয়াই রয়েছে, আমরা শুধু গুণ করব। তাহলে প্রথমে কি 4 দুগুণে 8, সোজাসুজি গুণ করলাম। এখন আমরা কোনাকুনি গুণ করি, 2 1 2। তাহলে প্রথমে এইভাবে করলাম, এরপরে এইভাবে করলাম। এখন আমরা এটা করি, 4 আর 6 গুণ করলে কত হয়? 4 6 গুণে 24, 24-এর 4 হাতে থাকে 2, 4 আর 5 গুণ করলে হয় 4 5 20, 20 আর 2 হয় 22। এখন আমরা 5 দিয়ে শূন্যকে গুণ করব। আমরা জানি শূন্যর সাথে যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে সেটা শূন্যই হয়। তাহলে 5 আর 0 গুণ করলে হবে 0, আর 9 সাথে 5 গুণ করলে কি হবে? 45। আর এখন এখানে আবার 2 অঙ্ক বিশিষ্ট চলে এসেছে, তাই আমরা 4টাকে ঢেকে ফেললাম। এখন আমরা 8 দিয়ে গুণ করি, 6 8 48, 48-এর 8 হাতে থাকে 4, 3 8 24, 24 আর 4 যোগ করলে হয় 28। এখন দশকের স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব, তাই একটা শূন্য নামালাম 8-এর নিচে। তাহলে এখন 4 6, 4 আর 6কে গুণ করলে কি হয়? 24, 24-এর 4 লিখলাম, হাতে থাকে 2, 3 4 12, 12 আর 2 যোগ করলে হয় 14। আমরা এখন যোগ করি, 8, 8 আর 4 যোগ করলে হয় 12, 12-এর 2 হাতে থাকে 1, 1 আর 2 মিলে হয় 3, 3-এর সাথে 4 যোগ করলে হয় 7, আর এখানে। তাহলে আমাদের গুণফল 1728। এখন এখানে চলে আসি, তাহলে প্রথমে 28-কে 3 দিয়ে গুণ করি, 3 8 24, 24-এর 4 হাতে থাকে 2, 3 দুগুণে 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। এখন দশকের স্থানীয় অঙ্ক দিয়ে যখন গুণ করব একটা শূন্য নামাবো। 7 দিয়ে 8কে গুণ করব, 7 8 56, 56 6 হাতে থাকে 5, 7 দুগুণে 14, 14-এর সাথে 5 যোগ করলে হয় কত? 19। আমরা যোগ করি, 4 8 আর 6 যোগ করলে হয় কত? 14, 14 4 হাতে থাকে 1, 9 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে গুণফল হচ্ছে 2044। এখন আমরা 6 নম্বর সমস্যায় যাই। তাহলে আমরা দশকের স্থানে অঙ্কটি ঢেকে ফেললাম। আমরা 4 দিয়ে 89-কে গুণ করব। 4 9 36, 36-এর 6 হাতে থাকে 3, 4 8 32, 32-এর সাথে 3 যোগ করলে হয় কত? 35। আমরা লিখলাম। দশকের স্থানে অঙ্ক দিয়ে যখন গুণ করব আমরা একটা শূন্য নামাবো। তাহলে 6 নং হয় 54, 54-এর 4 লিখলাম, হাতে থাকে 5, তাহলে 6 8 48, 48-এর সাথে আমরা 5 যোগ করব, হয় কত? 53। এখন আমরা যোগ করি, 6 4 আর 5 যোগ করলে হয় হচ্ছে 9, 3 3 যোগ করলে হয় 6, আর এখানে 5। তাহলে আমাদের গুণফল 5696। আমরা 7 নম্বর সমস্যাটি সমাধান করি। 3 1 3, 3 দুগুণে 6, 3 1 3। দশকের স্থানীয় অঙ্কের জন্য একটা শূন্য নামালাম। এখন আমরা 2 দিয়ে 1কে গুণ করব, 2 1 2, তারপর 2কে 2 দিয়ে 2 দুগুণে 4, এরপরে কি 2 1 2, 3 0 যোগ করলে 3, 6 আর 2 যোগ করলে হয় 8, 4 আর 3 যোগ করলে হবে 7, এদিকে 2। আমাদের গুণফল 2783। এখন আমরা 8 নম্বর সমস্যা সমাধান করি। 5 7 হয় 35, 35-এর 5 লিখবো, হাতে থাকে 3, 7 আর 0 করলে কত হয়? 0। তাহলে 0-র সাথে আমরা এখন 3 যোগ করব, মানে এরকম 0-র সাথে 3 যোগ করলে কত? 3,
3 আর 7 গুণ করলে হয় কত? 3 7 21। তাহলে আমাদের গুণফল কত? 2135। এখন আমরা এখানে আসি 6 নং 54, 54 4 হাতে থাকে 5, 8 নং 72, 72 আর 5 যোগ করলে কত হয়? 77, 77-এর 7 লিখলাম, হাতে থাকে 7, 4 নং হয় 36, 36-এর সাথে 7 যোগ করলে কত হয়? 43। তাহলে 4374 হচ্ছে আমাদের গুণফল। এখন আমরা এই 10 নম্বর সমস্যাটি সমাধান করি। আমরা 2 ঢেকে ফেললাম, একক স্থানীয় অঙ্ক 0 দিয়ে 210কে গুণ করব। আমরা জানি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কি হয়? 0। তারপর আমরা আলাদা আলাদা করে গুণ করে দেখি। 0 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 আর 2 গুণ করলে 0। এখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব, তাই আমরা একটা 0 নামালাম। এখন দশক স্থানীয় অঙ্ক দিয়ে একক স্থানীয় অঙ্ক 0কে গুণ করি, 2 এ 0 0, দশককে গুণ করি 2 1 2, শতক স্থানীয় অঙ্ক গুণ করি 2 2 4, যোগ করি 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 2 যোগ করলে হয় 2 আর এদিকে 4। এখন আমরা এখানে আসি। তাহলে 373কে 8 দিয়ে প্রথমে গুণ করে 3 8 24, 24-এর 4 হাতে থাকে 2, 7 8 56, 56 আর 2 যোগ করলে হয় 58, 58-এর 8 হাতে থাকে 5, 3 আর 8 গুণ করলে কত হয়? 3 8 24, 24 আর 5 যোগ করলে হয় 29। তাহলে আমরা এখন এখানে লিখি 29। 2 এর জন্য আমরা কি করব? দশক স্থানে অঙ্ক দিয়ে গুণ করব দেখে আমরা 4-এর নিচে একটা 0 বসালাম। এখন 3 2 6, 7 2 14, 14-এর 4 হাতে থাকে 1, 3 2 6, 6-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 7। তাহলে আমরা যোগ করি 4, 8 আর 6 যোগ করলে হয় 14, 14-এর 4 হাতে থাকে 1, 9 আর হাতের 1 যোগ হয়ে হয় 10, 10-এর সাথে 4 যোগ করলে হয় 14, 14-এর 4 হাতে থাকে আবার 1, 7 আর 1 যোগ করলে 8, 8-এর সাথে 2 যোগ করলে হয় 10। তাহলে আমাদের গুণফল 10444, 10,444। এখন আমরা 298 সাথে 35 গুণ করি। তাহলে 3 ঢেকে ফেললাম, 5 8 কি হয়? 40, 40-এর 0 লিখবো, হাতে থাকে 4, 5 নং 45, 45 আর 4 যোগ করলে হয় 49। তাহলে আমরা 49-এর 9 লিখবো, হাতে থাকে 4, 5 2 হয় 10, 10 আর 4 হয় 14। 3-এর জন্য আমরা কি করলাম? 0 নামালাম, যেহেতু দশক স্থানে অঙ্ক দিয়ে গুণ করব। এখন 3 আর 8 গুণ করলে কত হয়? 3 আর 8 গুণ করলে হয় 24, 24-এর 4 লিখলাম, হাতে থাকে 2, 3 আর 9 গুণ করব, 3 নং 27, 27-এর সাথে 2 যোগ করলে হয় কত? 29, 29-এর 9 হাতে থাকে 2, 3 2 6, 6 আর 2 যোগ করলে হয় 8। আমরা যোগ করে দিই, 0 0 যোগ করলে 0, 9 আর 4 যোগ করলে কত? 13, 13-এর 3 হাতে থাকে 1, 9 আর 1 যোগ করলে 10, 10-এর সাথে 4 যোগ করলে 14, 14-এর 4 হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 2, 2-এর সাথে 8 যোগ করলে হয় 10। তাহলে আমাদের গুণফল আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার সমস্যাটি দেখি। এখানে কি বলা হয়েছে? 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হয়? তাহলে আমাদেরকে প্রথমে কি বুঝতে হবে? 1 হালি সমান কতটি? 1 হালি সমান 4টি, মানে 1 হালি সমান 4। তাহলে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে 5 হালিতে কতগুলো হবে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? আমরা প্রথমে লিখতে পারি যে 1 হালি সমান 4টি। তাহলে 5 হালি সমান কতটি? 4 গুণ 5। তাহলে আমরা লিখি 1 হালিতে হয় কতটি? 4টি। সুতরাং 5 হালিতে হয় 4 গুণ 5, 5টি। তাহলে আমরা জানি গুণ করলে আমরা কত পাই? 4-কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 4 5 গুণে 20। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি? 5 হালিতে হয় 20টি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যেটা বের করতে বলা হবে, যে কতগুলো বের করতে বলা হয়েছে, মানে কতটি, সেটা আমরা কোথায় রাখবো? ডান পাশে রাখবো। আমরা কিন্তু এরকম লিখিনি যে
4টি হয় 1 হালিতে। আমরা কিন্তু হালি ডান পাশে লিখিনি, আমরা কি লিখেছি টি। আমাদেরকে যদি বলতো যে 5টিতে কয় হালি হয়, মানে যদি আমাদেরকে বলতো যে হালি বের করতে হবে, তাহলে আমরা সেটা ডান পাশে রাখতাম। যেহেতু আমাদেরকে বলা হয়েছে কি কতগুলো হবে, মানে কতটি, তাই আমরা এই টিকে কোথায় রেখেছি, ডান পাশে রেখেছি। তাহলে লিখেছি কি 1 হালিতে হয় 4টি, 5 হালিতে হয় এতটি। 4 নম্বর সমস্যায় কি বলা আছে, যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8টি গুচ্ছে কতটি ফুল থাকবে। তাহলে বলা হচ্ছে কি একটা গুচ্ছে 6টি ফুল থাকে, 8টি গুচ্ছে কতটি ফুল থাকবে। তাহলে কি বের করতে বলা হয়েছে, যে কতটি ফুল থাকবে। তাহলে আমরা ফুলকে কোথায় রাখবো, ডান পাশে রাখবো। এবং সমাধান কিভাবে করব, 6-এর সাথে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, যে 8টি গুচ্ছে কয়টি ফুল থাকে। তাহলে আমরা প্রথমে লিখি এক গুচ্ছে ফুল থাকে 6টি, বা এক গুচ্ছে থাকে 6টি ফুল। তাহলে সুতরাং 8 গুচ্ছে থাকে কত, 6 গুণ 8 ফুল। তাহলে আমরা 6-এর নামটাও কিন্তু পড়েছি, কিভাবে পড়েছি, 6 8 গুণে কত, 48। সুতরাং আমরা কি লিখতে পারি, 8 গুচ্ছে থাকে 48টি ফুল। 5 নম্বর সমস্যা কি রয়েছে, তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। তাহলে প্রতিদিন মানে কি, প্রতিদিন হচ্ছে একদিন, তাহলে একদিনে 4 ঘন্টা করে বই পড়ে। তাহলে এক সপ্তাহে সে কতদিন পড়বে, এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, যে 7 দিনে সে কত ঘন্টা বই পড়ে। তাহলে আমরা প্রথমে কি লিখব, আমরা প্রথমে লিখি, আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তাহলে এখন আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো 7 দিনে কয় ঘন্টা বই পড়ে। দেওয়া আছে কি একদিনে বই পড়ে 4 ঘন্টা, আমরা লিখি একদিনে বই পড়ে 4 ঘন্টা, সুতরাং 7 দিন, এক সপ্তাহ মানে 7 দিন, 7 দিনে বই পড়ে কত, 4 ঘন্টাকে আমরা যদি 7 দিন দিয়ে গুণ করে দিই আমরা পেয়ে যাব ঘন্টার সংখ্যা। 4 গুণ 7 সমান কত, 28, 4 7 গুণে 28। সুতরাং আমরা লিখতে পারি কি 7 দিনে বই পড়ে 28 ঘন্টা। আমরা 6 নম্বর সমস্যাটি দেখি, এক দিস্তা কাগজে 24 তা থাকে, 12 দিস্তায় কত তা থাকবে। তাহলে এক দিস্তা কাগজে 24 তা থাকে, তা মানে কি, তা মানে হচ্ছে এক প্রস্থ কাগজ। তাহলে বলছে কি যে এক দিস্তাতে 24টি তা থাকে, মানে 24 প্রস্থ কাগজ থাকে, এরকম 12 দিস্তায় কত তা থাকবে। তাহলে আমরা যদি এক দিস্তায় যতটি কাগজ থাকে তার সাথে 12 দিস্তা গুণ করে দিই আমরা পেয়ে যাব কি 12 দিস্তায় কত তা থাকে। তাহলে আমরা কি লিখব, এক দিস্তা কাগজে থাকে 24 তা, সুতরাং 12 দিস্তা কাগজে থাকে 24 গুণ 12 তা। তাহলে গুণফল কত হবে, আমরা উপরে নিচে গুণ করি, 24 আর নিচে লিখলাম 12। তাহলে আমরা প্রথমে একক স্থানে অঙ্ক দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4,
এখন আমরা দশক স্থানে অঙ্ক দিয়ে গুণ করব, তাই একটি শূন্য নামালাম। এখন আমরা কি করব, 4-এর সাথে 1 গুণ করব, 4 একে 4, 2 একে 2। আমরা এটি রাফে করে নেব। তাহলে 8 শূন্য যোগ করলে 8, 4 4 যোগ করলে 8, আর এখানে থাকে 2। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম কত, 288টা। সুতরাং আমরা লিখব 12 দিস্তা কাগজে থাকে 288টা। 7 নম্বর সমস্যায় রয়েছে কি, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ রয়েছে। তাহলে কি 15 সারি, এবং প্রতি সারিতে 24টি করে গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? আমাদেরকে বের করতে হবে কি যে কতটি গাছ আছে বা কতগুলো গাছ আছে। তাহলে প্রশ্নটা একটু বুঝি। বাগানে কতটি গাছ আছে বলছে না, বলছে কি 15 সারি সুপারি গাছ আছে। সারি মানে কি, এটা যদি একটা বাগান হয় তাহলে বাগানে এই সারি বরাবর অনেকগুলো গাছ, এই সারি বরাবর অনেকগুলো, এরকম করে কতটি রয়েছে, এরকম করে 15টি সারি রয়েছে। এবং প্রতিটি সারি মানে হচ্ছে একটি সারিতে, তাহলে একটি সারিতে কতটি গাছ, 24টি, মানে এই যে একটা গাছ 1 2 3 4 5 6 7 8 এরকম করে 24টি গাছ রয়েছে। এখন বলছে যে এই পুরোটি বাগানে কতগুলো গাছ রয়েছে। আমরা যদি দেখি যে এরকম সারি রয়েছে কতটি, 15টি, 15 সারি। প্রতিটি সারিতে গাছ রয়েছে কতটি, 24টি। তাহলে কি করতে পারি আমরা, এই গাছের সংখ্যা দিয়ে যদি আমরা সারির সংখ্যা গুণ করে দিই, মানে একটি সারিতে যতটি গাছ সেই গাছের সংখ্যা দিয়ে যদি আমরা সারির সংখ্যা গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাব, কতগুলো গাছ আছে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, এক সারিতে গাছ আছে 24টি, সুতরাং 15 সারি সুপারি গাছে কতটি গাছ থাকবে, 15 সারিতে গাছ আছে কত, 24 গুণ 15টি। তাহলে আমরা কি জেনে যাব, আমরা জেনে যাব যে বাগানের এই 15টি সারিতে আসলে কতগুলো গাছ আছে। আমরা তাহলে একটু গুণ করি, উপরে নিচে করে আমরা রাফে করব। আমরা প্রথমে 5কে দিয়ে 4 গুণ করব, 4 5 হয় 20, 20 শূন্য, হাতে থাকে 2, 5 দুগুণে হয় 10, 10 আর 2 হয় 12। এরপর দশক স্থানে অঙ্কের জন্য আমরা একটা শূন্য নামাবো। এখন আমরা কি করব, 4-এর সাথে 1 গুণ করব বা 1-এর সাথে 4 গুণ করব, কি হবে, 4 একে 4, তারপরে হবে 2 একে 2। এখন আমরা যোগ করব, 0 0 0, 4 আর 2 যোগ করলে হয় 6, 2 আর 1 যোগ করলে 3। তাহলে আমরা গুণফল কত পেয়ে গেলাম, 360টি। সুতরাং আমরা কি লিখতে পারি, 15 সারিতে গাছ আছে 360টি। 8 নম্বর সমস্যাটি হচ্ছে, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় কত কিলোমিটার যান। তাহলে আমাদেরকে বের করতে হবে, যদি তিনি একই গতিতে গাড়ি চালাতে থাকেন তাহলে তিনি 8 ঘন্টায় কতটুকু যাবেন বা কত কিলোমিটার যাবেন। আমাদের দেওয়া রয়েছে কি, ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় মানে কি, ঘন্টায় মানে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায়। তাহলে তিনি যদি 1 ঘন্টায় 45 কিলোমিটার যান, তাহলে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবেন। যদি একই গতি থাকে আমরা 8 গুণ করে দিব 45-এর সাথে, তাহলে আমরা পেয়ে যাব যে কত কিলোমিটার যান। তাহলে আমরা লিখতে পারি কি, 1 ঘন্টায় যান, 1 ঘন্টায় যান 45 কিলোমিটার। সুতরাং 8 ঘন্টায় কত যাবেন, 8 ঘন্টায় যান 45 গুণ 8 কিলোমিটার।
তাহলে আমরা রাফে গুণ করে নিই। 8 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 40। 5 8 40, 40 শূন্য হাতে থাকে 4, 4 8 32, 32-এর সাথে 4 যোগ করলে হবে 36। তাহলে আমরা পেয়ে গেলাম 360 কিলোমিটার। সুতরাং আমরা লিখতে পারি কি 8 ঘন্টায় 360 কিলোমিটার যান। 9 নম্বর সমস্যা দেওয়া রয়েছে 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? তাহলে আমরা একটু সমস্যাটি বুঝি। আমাদেরকে বলছে কি 1 টাকা হয় কত পয়সায়? 100টি পয়সা যদি আমরা করি একসাথে তখন আমরা 1 টাকা পাবো। এখন এরকম কতগুলো পয়সা মিলালে আমরা 10 টাকা পাবো সেটাই জানতে চাওয়া হয়েছে, যে 10 টাকায় আমরা কত পয়সা পাবো বা হবে। তাহলে আমরা কি করতে পারি, 100 সাথে 10 গুণ করে দিলে আমরা পেয়ে যাবো যে 10 টাকায় কত পয়সা। এখন আমরা সমস্যাটি সমাধান করার জন্য লিখবো কিভাবে? আমরা কি লিখবো যে 100 পয়সায় 1 টাকা? এরকম করা যাবে না। কেন না, আমাদেরকে জানতে চাওয়া হয়েছে কি যে কত পয়সা হবে। প্রশ্নে যেটি আমাদের কাছে জানতে চাওয়া হবে সেটাকে আমরা কোথায় রাখবো? ডান পাশে রাখবো। তাহলে 100 পয়সায় 1 টাকা, এটাকে আমরা কিভাবে লিখবো? পয়সাটাকে যদি আমরা ডান পাশে রাখতে চাই আমাদেরকে কিভাবে লিখতে হবে? 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে আমরা লিখি 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে আমরা পয়সাটাকে ডান পাশে রাখলাম। সুতরাং 10 টাকায় কত পয়সা হবে? সুতরাং 10 টাকায় হয় 100 গুণ 10 পয়সা। আমরা এখন গুণ করব। এরকম যদি শূন্যযুক্ত সংখ্যা থাকে তাহলে আমরা কি বলেছিলাম? আমরা বলছিলাম সহজ পদ্ধতিতেও গুণ করা যায়। যদি আমরা এভাবে উপর নিচে লিখি, এভাবে আমরা যদি গুণ করতে যাই অনেক বড় হয়ে যাবে। তাই আমরা কি করব, আমরা শূন্যগুলোকে আলাদা করে ফেলবো। মানে এই 100 লিখলাম, এই 10 টাকা কিভাবে লিখবো? এইভাবে লিখবো, শূন্যগুলোকে আলাদা করে ফেললাম। তাহলে আমরা জানি যে 1 1 কত 1, এই শূন্যগুলো শুধু পাশে বসিয়ে দেব। কত হলো? 3টা শূন্য, 1 2 3। আমাদের উত্তর কি 1000 পয়সা। বা আমরা সহজে কিভাবে করতে পারি, 1 1 1, বাকি শূন্য কি 1 2 3, 3টা শূন্য বসিয়ে দিব। আর আমরা চাইলে এইভাবেও করে দেখতে পারি যে আসলে 1000 পয়সা হয় কিনা। সুতরাং আমরা লিখব 10 টাকায় হয় 1000 পয়সা। 10 নম্বর সমস্যাটি হচ্ছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তাহলে আমাদেরকে বের করতে হবে কি কত পৃষ্ঠা। তাহলে আমরা পৃষ্ঠা রাখবো ডান পাশে। প্রশ্নটা আরেকবার বুঝি। তাহলে একটি বইয়ে 130 পৃষ্ঠা, 28টি বইয়ে কত পৃষ্ঠা? আমরা একটি বইয়ের পৃষ্ঠার সংখ্যার সাথে বইয়ের সংখ্যা গুণ করে দিব। তাহলে আমরা পেয়ে যাব মোট কত পৃষ্ঠা। তাহলে আমরা কি লিখতে পারি, একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি, এরূপ 28টি বই কতটি থাকবে? সুতরাং 28টি বইয়ে পৃষ্ঠা আছে 130 গুণ 28। আমরা এখন গুণ করি 130 গুণ 28। তাহলে প্রথমে আমরা 8 দিয়ে কি করব, 130কে গুণ করব। 8 0 0, 3 8 24, 24-এর 4 হাতে থাকে 2, 8 1 8, আর 2 যোগ করলে হয় 10। দশক স্থানে অঙ্ক দিয়ে গুণ করব, তাই আমরা কি করব, শূন্য নামাবো। 2 0 0, 3 2 6, 2 1 2, যোগ করলে কত হয় 0, 4 0 যোগ করলে 4, 0 আর 6 যোগ করলে 6, 2 আর 1 হয় 3, 3640। আমরা এভাবেও করতে পারি, অথবা কি করতে পারি, শূন্যযুক্ত কোনো সংখ্যা যদি থাকে আমরা শূন্যটাকে বাদ দিয়ে দিতে পারি। যেভাবে আমরা বলেছিলাম যে আমরা শূন্যটাকে আলাদা করে রাখতে পারি। মানে
আমরা এভাবে না লিখে প্রথমে 130 লিখি, শূন্যটাকে যদি আলাদা করি তাহলে 28টা কোথায় লিখবো? এখানে। মানে শূন্য বাদ দিয়ে আমরা শুধু গুণটা করলে কত হয় দেখি। 3 8 24, 24-এর 4 হাতে থাকে 2, 8 একে 8 আর 2 হয় 10। দশক স্থানীয় অঙ্কের জন্য একটা শূন্য নামালাম। 3 2 6, 2 1 2, 4 6, 2 আর 1 3। তাহলে এই শূন্যটাকে আমরা এখন এখানে বসিয়ে দিব। এটার উত্তর এবং এটার উত্তর একই, কিন্তু এখানে আমরা একটা শূন্য বেশি দিয়ে গুণ করলে কি একটু সময় বেশি লাগে। যদি আমরা শূন্যটা বাদ দিয়ে গুণ করে ফেলি এবং পরে যতটি শূন্য বাদ দিলাম ততটি শূন্য এখানে বসিয়ে দিয়ে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 3640টি। সুতরাং আমরা লিখতে পারি কি 28টি বইয়ে 3640টি পৃষ্ঠা আছে। 11 নম্বর সমস্যাটি হচ্ছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে তবে নিপুর কাছে কত টাকা আছে? তাহলে সমস্যা কি বলা হচ্ছে যে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। মানে রিমির টাকার সাথে যদি আমরা 14 গুণ করি তাহলে নিপুর টাকা পাবো, কারণ এখানে বলাই আছে যে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। মানে রিমির টাকা থেকে 14 গুণ বেশি টাকা নিপুর আছে। রিমির কাছে কত আছে? 225 টাকা। তাহলে নিপুর কাছে কত আছে এটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? প্রথমত রিমির টাকা দেওয়া আছে 225, তাহলে রিমির টাকা কত? 225। রিমির টাকার 14 গুণ, রিমির টাকা গুণ 14 কার টাকা হবে? নিপুর টাকা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে রিমির কাছে কত টাকা আছে? রিমির কাছে আছে 225 টাকা। সুতরাং নিপুর কাছে আছে কত? রিমির টাকার 14 গুণ। তাহলে রিমির টাকা লিখব প্রথমে এত গুণ 14 গুণ। তার মানে কি রিমির টাকার সাথে আমরা 14 গুণ করলে পেয়ে যাচ্ছি নিপুর টাকা। তাহলে আমরা এখানে রাফে গুণ করি। তাহলে 4 5 20, 20-এর শূন্য হাতে থাকে 2, 4 2 8 আর 2 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 4 2 8 আর 1 হয় 9। দশক স্থানীয় অঙ্কের জন্য আমরা একটা শূন্য নামাবো। 5 1 5, 2 1 2, 2 1 2, যোগ করি 0 5, 9 আর 2 যোগ করলে 11, 11-এর 1 হাতে থাকে 1, 2 আর 1 মিলে হয় 3। তাহলে 3150 টাকা। সুতরাং কি লিখব? নিপুর আছে 3150 টাকা। 12 নম্বর সমস্যায় রয়েছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা। এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে একটি ইলিশ মাছের দাম 350, 20টির দাম কত হবে? একটি মাছের দামের সাথে 20টি মাছ গুণ করে দিলে আমরা পেয়ে যাব কি মাছের দাম। তাহলে আমরা কি লিখব? একটি ইলিশ মাছের দাম 350 টাকা। সুতরাং 20টি ইলিশ মাছের দাম কত হবে? একটির দাম মানে 350 গুণ 20 টাকা। তাহলে আমরা রাফে গুণ করব। এখন আমরা জানি শূন্যযুক্ত সংখ্যা থাকলে আমরা শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে পারবো। তাহলে আমরা 35 এবং 2 গুণ করব। 5 2 10-এর শূন্য হাতে থাকে 1, 3 2 6 আর 1 হয় 7। তাহলে 70-এর সাথে আমরা কতটি শূন্য বাদ দিয়েছিলাম? 35-এর শূন্য বাদ দিয়েছিলাম, একটা শূন্য এখানে অ্যাড করলাম আর একটা 20-এর শূন্য, তাহলে আরেকটি শূন্য লাগিয়ে দিলাম। আমাদের উত্তর কত? 7000 টাকা। আমরা যদি 350
গুণ 20 এভাবে করেও করি, তখন আমাদের উত্তর আসবে 7,000 টাকা। সুতরাং আমরা লিখতে পারি 20টি ইলিশ মাছের দাম 7,000